হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব 11/11/2024 ফার্স্ট শিফট। 11/11/2024 তারিখের ফার্স্ট শিফটে এমটিএসের যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে যে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো ছিল 25খানা, সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো এটা আজকের আমাদের হচ্ছে 49 নম্বর ক্লাস। এই প্রিভিয়াস ইয়ারের 49 নম্বর ক্লাস, যেখানে আমরা 2024-এর এক এক করে আমরা কিন্তু শিফট আলোচনা করেছি। এছাড়া আমরা টপিক ওয়াইজ ক্লাস করেছি, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই সবাইকে বলবো টেলিগ্রামে জয়েন করে যাও। এখানে আমরা কিন্তু এই বিভিন্ন রকমের নোটস, জব রিলেটেড আপডেট, যে সকল নতুন নতুন জব বেরোয় তার নোটিফিকেশানগুলো কিন্তু আমরা ওখানেই দিয়ে দিই। তাছাড়া তোমাদের যে এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু যারা এখনও টেলিগ্রামে জয়েন করোনি, আগে কিন্তু টেলিগ্রামে জয়েন করে যাও। ওখানে সমস্ত কিছু আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এবার চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। 2017 সালে দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে কে প্রথম ভারতীয় গায়ক হয়েছিলেন? দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে কে প্রথম ভারতীয় গায়ক হয়েছিলেন 2017 সালে? সঠিক অ্যান্সার হবে কি না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, ভিটামিন ডি সূর্যের আলোয় ব্যবহার করে সংশ্লেষিত হয়। ভিটামিন ডি সূর্যের আলো ব্যবহার করে সংশ্লেষিত হয় চামড়া, মুখ, রক্তের শিরা, না হচ্ছে পা? সঠিক অ্যান্সার অবশ্যই অপশান নাম্বার 1, চামড়া। চামড়ায় সংশ্লেষিত হয় দেখো, ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাই, এটাও মনে রাখো। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, বা ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেট রোগ হয়, ওটাও মনে রাখো। তারপরে 3 নম্বর কোশ্চেন, লাভা ঠান্ডা হলে প্লুটোনিক শিলা গঠিত হয় ড্যাশ? লাভা ঠান্ডা হলে প্লুটোনিক শিলা গঠিত হয় ভূত্বকের মধ্যে। কোথায়? ভূত্বকের মধ্যে। ভূত্বকের মধ্যে যে লাভা ঠান্ডা হয় সেটাকে কী বলা হয় তাহলে? প্লুটোনিক শিলা বলা হয়। এটাও মনে রাখো, এইভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। যখন ম্যাগমা কখনই পৃষ্ঠে না পৌঁছায় এবং শীতল হয়ে ওই প্রলম্বিত ভূমিরূপ, ঢাইক, সিল ইত্যাদি তৈরি করে, ফলস্বরূপ উদ্ভূত শিলাগুলিকে প্লুটোনিক বলা হয়। তো গ্রানাইট প্লুটোনিক শিলার একটি উদাহরণ। গ্রানাইট একটা প্লুটোনিক শিলার কিন্তু উদাহরণ। 4 নম্বর কোশ্চেন, 31শে অক্টোবর 2023 তারিখে 17তম লোকসভার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য বয়স অনুসারে 17তম লোকসভার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য চন্দ্রানী মুর্মু কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন? কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছিলেন এই চন্দ্রানী মুর্মু? সঠিক অ্যান্সার বিজু জনতা দল। বিজু জনতা দল অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক আনসার। লোকপাল বা লোকায়ুক্ত বা ন্যায়পাল এর মতো প্রতিষ্ঠান প্রথম নিচের কোন দেশে তৈরি হয়েছিল? ন্যায়পাল মতো প্রতিষ্ঠান প্রথম নিচের কোন দেশে তৈরি হয়েছিল? সুইডেনে প্রথম তৈরি হয়েছিল। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, নিচের কোন কাঠামো আইপ্যাক নেম 7 হাইড্রোক্সি 5 মাইথোলেপটান 2 1 আছে? বলো। তো এই ধরনের কোশ্চেন খুবই কম আসে, ঠিক আছে? এমটিএসে এই ধরনের কোশ্চেন খুবই কম আসে। তো যেই কটা আসে সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। তো এখানে গঠনটা যেটা হবে, দেখো এই যে অপশান নাম্বার 2 দেখতেই পাচ্ছ, মার্কিং করে দেওয়া আছে। অপশান নাম্বার 2 এখানে হয়ে যাবে সঠিক আনসার। গঠনটা এইভাবে দেখতে লাগবে কিন্তু, দেখছো এই থাকবে, তারপরে এইভাবে পরপর কিন্তু গঠনটা হয়ে যাবে। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন, সানিয়া মির্জার আত্মজীবনীর শিরোনাম কি? খুবই ইম্পর্টেন্ট, সানিয়া মির্জার আত্মজীবনীর শিরোনাম। তো সঠিক অ্যান্সার কী হবে বলো? অপশান নাম্বার 2, এ সেকেন্ড অর্ডস। খুবই ইম্পর্টেন্ট একটি আত্মজীবনী, এ সেকেন্ড অর্ডস, যেটা হচ্ছে সানিয়া মির্জার আত্মজীবনী। এছাড়া দেখো এখানে অপশানে যেটা রয়েছে দ্য টেস্ট অফ মাই লাইফ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যুবরাজ সিংয়ের আত্মজীবনী। তারপরে উইংস অফ ফায়ার, এটাও বহুবার এক্সামে এসছে, দেখছো নিচে দেখিয়েছো কতবার, কত এক্সামে এসছে এটা। উইংস অফ ফায়ার এটা হচ্ছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী, উইংস অফ ফায়ার। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বর্ষ মহাজন পদের রাজধানী ছিল? বর্ষ মহাজন পদের রাজধানী ছিল নিচের কোনটি? সেটা হচ্ছে কৌশাম্বী।
কৌশাম্বী হয়ে যাবে অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। তারপর 9 নম্বর, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3 দিল্লি। দিল্লিতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে। এখান থেকে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে জেনে নিতে হবে। কী কী না হচ্ছে, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928 সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় গঠিত হয়েছিল। 1928 সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় গঠিত হয়েছিল। চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন অর্থাৎ HR এর নাম পরিবর্তন করে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অর্থাৎ HSR এ রাখা হয়েছিল। বোঝা গেল, HR থেকে HSR এ করা হয়েছে। কার নেতৃত্বে? চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন, 2023 সালে জুন মাসে নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্য সরকার রাজ্যের মধ্যে মহিলাদের এবং ট্রান্স লোকেদের জন্য বিনামূল্যে বাসে ভ্রমণের জন্য শক্তি প্রকল্প ঘোষণা করেছেন? শক্তি প্রকল্প। আচ্ছা, প্রকল্প থেকে তোমাদেরকে একটা ক্লাস দিতে হবে। ঠিক আছে, প্রকল্প থেকে তোমাদেরকে একটা ক্লাস দেব, এটাও তোমাদেরকে দেওয়া হবে, যেহেতু আমরা হাতে অনেকটা সময় পেয়ে যাচ্ছি। তোমাদের তো বলে দিয়েছি এক্সাম কবে হতে পারে MTS। যদি সেই ভিডিওটা না দেখে থাকো দেখে নাও, লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশানে, সেখান থেকে দেখে নেবে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4 কর্ণাটক। এই শক্তি প্রকল্পটা চালু করেছে কোন সরকার? কর্ণাটক সরকার। তো এখনও তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি বা টেলিগ্রামে জয়েন করোনি বা আমাদের চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটা যেটা রয়েছে তোমরা দেখছো ক্লাস, এটাকে সাবস্ক্রাইব করোনি, তো তোমাদেরকে বলবো, যদি এই ধরনের ক্লাস পেতে চাও টপিক ওয়াইজ, এরপরে আমরা টপিক ওয়াইজ তো ক্লাস করিয়েছি, প্রিভিয়াস ইয়ার চলছে, বা আরও টপিক ওয়াইজ ক্লাস করাবো। এবং তার পাশাপাশি তোমাদেরকে যে বর্তমানে যে SSCর দায়িত্বে রয়েছে কি ইকুইরিটিকে দায়িত্ব দিয়েছে এক্সাম কন্ডাক্ট করার জন্য, তো সেই প্যাটার্ন অনুযায়ী কীভাবে কোশ্চেন আসতে পারে, তো এগুলো যেগুলো ক্লাস করাচ্ছি এগুলোর মধ্যে থেকে কোশ্চেন আসবে না এমন কথা নয়, এগুলো থেকে কোশ্চেনগুলো এগুলো থেকেই আসবে। তো তবুও এই যে রিসেন্ট ধরো স্টেনো 2025-এর এক্সাম হয়েছে, তো সেখান থেকে আমরা কিছু কোশ্চেন তোমাদেরকে নিয়ে আলোচনা করাবো, দেখাবো যে সত্যি যে এই প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন আসছে কি আসে না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, সেগুলো ক্লাসও হবে। তো এই ধরনের যদি ক্লাস পেতে চাও তো আমাদের সাথে যুক্ত থাকো, বা এই সকল ক্লাসের যদি PDF পেতে চাও, নোটস, সম্পূর্ণ নোটস যদি তোমরা পেতে চাও, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। কেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমাদেরকে বলে দেওয়া হবে কীভাবে তোমরা পেমেন্ট করবে। প্রাইস পড়বে মাত্র 199 টাকা। 199 টাকায় তোমরা A to Z জিকের তো সমস্ত নোটস তোমরা পাবে। প্রিভিয়াস ইয়ার যে আমরা ক্লাসগুলো করিয়েছি, এই যে PDF রয়েছে 6200 প্লাস MCQ 2019 থেকে 24, এটা তো পাবে এক্সট্রা ডিটেলস দিয়ে ওই PDFটা। স্ট্র্যাটেজিকে পাবে, কারেন্ট অ্যাফেয়ার 2024 পাবে, 2025 পাবে, ইংলিশ পাবে, ম্যাথ পাবে, রিজনিং পাবে, এবং তার পাশাপাশি যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি সেগুলো পাবে। যা কিছু ক্লাস আমরা করাবো সমস্ত কিছু ক্লাস পাবে। তাছাড়া আমরা তো ফ্রি মক টেস্টও তোমাদের জন্য করবো, মক টেস্টও নেওয়া হবে। ঠিক আছে, তো সমস্ত কিছু পাবে মাত্র 199 টাকায়। একবার পেমেন্ট করলেই চলবে, আর তোমাদেরকে পেমেন্ট করতে হবে না। 199 টাকায় তোমরা কিন্তু সমস্ত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে। তো যদি এই সকল নোটসগুলো যদি তোমরা নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ওখানেই বলে দেওয়া হবে কীভাবে তোমরা পেমেন্টটা করবে। ঠিক আছে, এবার দেখে নাও 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী রয়েছে না হচ্ছে, অনুচ্ছেদ ড্যাশ অনুযায়ী রাষ্ট্রীয় তহবিল থেকে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ধর্মীয় নির্দেশ দেওয়া হবে না। রাষ্ট্রীয় তহবিল থেকে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় নির্দেশ দেওয়া হবে না। এটা কোন অনুচ্ছেদ বলা রয়েছে না, এটা হয়েছে 28 নম্বর অনুচ্ছেদ, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। তারপরে নিউক্লিয়াসের মধ্যে কোন গঠন ডিএনএ আকারে জেনেটিক তথ্য ধারণ করে? ডিএনএ আকারে জেনেটিক তথ্য ধারণ করে নিউক্লিয়াসের মধ্যে কোন গঠন? সেটা হচ্ছে ক্রোমোজোম। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, ক্রোমোজোম। ক্রোমোজোম হলো প্রাণী এবং উদ্ভিদ কোষের নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত সুতার মতো কাঠামো। ঠিক আছে, প্রতিটি ক্রোমোজোম প্রোটিন এবং ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ DNA একটি একক অণু দ্বারা গঠিত। মানুষের প্রতিটি কোষে মোট 46টি ক্রোমোজোমে অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। প্রথম 22 জোড়াকে অটোজোম বলা হয়,
এবং তারা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই একই রকম দেখায় 22 জোড়া। আর বাকি যে 1 জোড়া সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে কী আকারে থাকে না, পুরুষদের হচ্ছে এক্স ওয়াই আর স্ত্রীদের ক্ষেত্রে এক্স এক্স এইভাবে থাকে। এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভারতের প্রথম পরিকল্পিত শিল্প শহর? ভারতের প্রথম পরিকল্পিত শিল্প শহর কোনটি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4 জামশেদপুর। জামশেদপুর হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ভারতের প্রথম পরিকল্পিত শিল্প শহর। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? বাণিজ্যিক ব্যাংক নয় বলেছে, ঠিক আছে। তো সেটা কোনটা না, সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। বাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা সিঙ্গাপুরের উন্নয়ন ব্যাংক, এগুলো প্রত্যেকটাই বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পড়ে। কিন্তু ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটা কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। নিচের মধ্যে কে 2022 সালের জন্য নিত্য কলানিধি পেয়েছেন? নিত্য কলানিধি পুরস্কার কে পেয়েছেন 2022-এ? ব্রাঘা বেসেল পেয়েছেন। অপশান নাম্বার 4 সঠিক আনসার। তারপরে দেখো, ভাবি দীপ্তি শ্রীবল্লী রশ্মিকা কোন খেলার সাথে যুক্ত? ভামি ভামি দীপ্তি শ্রীবল্লী রশ্মিকা কোন খেলার সাথে যুক্ত? তো ইনি হচ্ছেন একজন লন টেনিস খেলোয়াড়ের সাথে খেলার সাথে যুক্ত। তারপরে নিম্নলিখিত কোন বছরে বেনারসে একটি হিন্দু কলেজ প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল? প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে শিক্ষা দেওয়ার জন্য এই কলেজটা, হিন্দু কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল বেনারসে। কোন বছর হয়েছিল? 1791 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো মকর সংক্রান্তির উপলক্ষে শবরীমালা মন্দিরে কোন উৎসব পালিত হয়? মকর সংক্রান্তি উপলক্ষে শবরীমালা মন্দিরে কোন উৎসব পালিত হয়? সঠিক অ্যান্সার মকর ভিলাক্কু উৎসব পালিত হয়। কেরালা রাজ্যের মকর ভিলাক্কু উৎসবটি ভগবান আয়াপ্পার পবিত্র উদ্যানে পালিত হয়। 19 নম্বর কোশ্চেন, প্রাক্তন ভারতীয় অভিনেত্রী বৈজয়ন্তী মালা কোন শাস্ত্রীয় নৃত্য ফর্মের প্রশিক্ষণ পেয়েছিলেন? বৈজয়ন্তী মালা ইনি কোন নৃত্যের সাথে যুক্ত? না, ইনি হচ্ছেন ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত বৈজয়ন্তী মালা। তারপরে দিল্লি সালতানাতের প্রথম সুলতান খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরের মাজার পরিদর্শন করেন নিচের মধ্যে কি? দিল্লি সালতানাতের প্রথম সুলতান খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরের মাজার পরিদর্শন করেন। কে করেন? এটা করেছিলেন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক করেছিলেন। তারপরে দেখো 21 নম্বর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা স্কিম কোন বছরে ভারত সরকার ঘোষণা করেছিল? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা ভারত সরকার কোন বছর ঘোষণা করেছিলেন? 2014 সালে ঘোষণা করেছিলেন। কেরালা এবং কর্ণাটকের উপকূলীয় এলাকায় প্রাক মৌসুমী ঝর্ণা ড্যাশ নামে পরিচিত? কেরালা এবং কর্ণাটক উপকূলীয় এলাকায় প্রাক মৌসুমী ঝর্ণা কী নামে পরিচিত? না হচ্ছে আম ঝর্ণা নামে পরিচিত। মানব উন্নয়ন সূচক 2023-24 অনুসারে ভারতের স্থান কত? মানব উন্নয়ন সূচক 2023-24 অনুসারে ভারতের স্থান হচ্ছে 134 নম্বর স্থান। কোন ওজন বিভাগে নিতু ঘাঙ্গাস IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ইভেন্ট 2023 জিতেছে? IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ইভেন্ট 2023 জিতেছে কোন বিভাগে? না হচ্ছে 48 কেজি বিভাগে জিতেছে। তারপরে মহেঞ্জোদারো থেকে বেরিয়ে আসা ড্রেনগুলিতে ড্যাশ দরজা ছিল যেগুলি সম্ভবত রাতে বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে এই অ্যাক্সেসের মাধ্যমে ভ্রমণকারী বা নেতিবাচক উপাদানগুলি শহরে প্রবেশ করতে না পারে। রাত্রে বন্ধ করে দেওয়া হয়। তো মহেঞ্জোদারো থেকে বেরিয়ে আসা ড্রেনগুলিতে ড্যাশ দরজা, সঠিক অ্যান্সার কাঠের দরজা লাগিয়ে দেওয়া হতো। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখেছো মানে ক্লাস ভালো লেগেছে। তো এবার ক্লাসটা যারা লাইক করতে বাকি রয়েছো তো লাইক করে ফেলো, তার সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তারপর তোমরা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে
বা টেলিগ্রামে যাও, গিয়ে সার্চ করো স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে, সার্চ করলেই পেয়ে যাবে। তো এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে তোমরা। এখানে ক্লাসের নোটিফিকেশান, জব রিলেটেড নোটিফিকেশান, নতুন নতুন জব যা কিছু আসবে তার নোটিফিকেশান ওখানে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট, এবং খুব শীঘ্রই আমরা শুরু করব আমাদের যে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডির, তো ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেই জন্য আমরা কিন্তু গ্রুপ সিডিরও ক্লাস কিন্তু শুরু করব। তো সেটা কবে কবে কোন কোন ডেটে ক্লাসটা হবে সেটা আমরা ওই টেলিগ্রামে বলে দেবো, ঠিক আছে? তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো তোমরা। আর এই পিডিএফগুলো বা এই নোটসগুলো যদি তোমরা নিতে চাও এমটিএস 2025-এর জন্য, আশা করছি এগুলো হেল্পফুল হবে। তো যদি তোমরা নিতে চাও, এমটিএসের জন্যই এই পিডিএফগুলো বানানো হয়েছে। সমস্ত প্রকারের যা কিছু দরকার সমস্ত প্রকারের নোটস কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করব। তো এর জন্য প্রাইস পড়বে মাত্র 199 টাকা। তো নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।